বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন অথবা ল্যাপটপ বা পিসি দিয়ে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটবেন। অনেক সময় দেখা যায় স্টেশনে গিয়ে সময় মতো টিকিট পাওয়া যায় না, অনেক বিড়ম্বনায় পড়তে হয়, আবার অনেক বড় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়, অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা আপনাদের পছন্দের মিষ্টি ব্রাউজারটি ওপেন করবেন। আমি আমার ব্রাউজারটি ওপেন করছি, ক্রোম ব্রাউজার। সার্চ বারে লিখতে হবে যেহেতু লিঙ্কটা আমার কপি করা আছে সেহেতু আমি পেস্ট করে দিলাম। বন্ধুরা, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেখান থেকে ঢুকতে পারবেন। লিঙ্ক দিয়ে ঢোকার পরে এমন একটা উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক দিতে হবে। এই যে এখানে একটা উইন্ডো প্রদর্শিত হয়েছে, এখানে নেমের জায়গায় ফুল নেম, আমি আমার নাম দিচ্ছি, ইমেল অ্যাড্রেস, বন্ধুরা আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখছি, ফোন নম্বরটা লিখছি, কনফার্ম মোবাইল নাম্বার, একই নাম্বার লিখতে হবে। এবার বন্ধুরা পাসওয়ার্ড লিখতে হবে, একই পাসওয়ার্ড পরবর্তীতে আবার লিখতে হবে। বন্ধুরা, এই বক্সটা পূরণ করা হয়েছে। এখন এখানে আছে সাইন আপে ক্লিক দিব। এখন ফোনে একটা মেসেজ আসবে 6 সংখ্যার। মেসেজে একটা কোড সংখ্যা থাকবে, সেই কোডটা এই জায়গায় বসায় দিতে হবে। আমি আমার কোডটা, ফোনে মেসেজ চলে আসছে, এখন লিখছি। ভেরিফাই ক্লিক দিতে হবে। ভেরিফাই সাকসেসফুল হয়েছে। এখন লগ ইন করতে হবে। এখন বন্ধুরা, আমি যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছি সেই ইমেল অ্যাকাউন্টটা এখানে লিখতে হবে, পাসওয়ার্ডটা বসাইতে হবে। এবার আমি লগ ইনে চাপ দেব। লগ ইন করার পরে এমন একটা উইন্ডো প্রদর্শিত হবে, সেখানে আপনার নাম দেখা যাবে। এরপরে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম দিন, মাস, ডেট দিতে হবে। অ্যাড্রেস দিতে হবে, এখানে পোস্ট কোড দিতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। আমি মেল দিলাম। আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে বন্ধুরা দুইটা জিনিস আছে, ন্যাশনাল আইডি কার্ড নম্বর আর বার্থডে সার্টিফিকেট। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তবে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দেবেন, আর যদি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দেবেন। আমি বন্ধুরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর এই বক্সে আইডি কার্ডের সংখ্যাটা বসাই দিতে হবে। সংখ্যাটা বসানো হয়ে গেলে আপডেট ইউর প্রোফাইলে, এখানে আমাদের রেজিস্ট্রেশন কাজ শেষ। এখন আমরা আমাদের মূল কাজ হচ্ছে কিভাবে টিকিট কাটতে হয় সেই সিস্টেমটা দেখাবো। আমাদের মেন হোম পেজে চলে যাব। এখানে আসার পর দেখেন বন্ধুরা, ফ্রম, আমরা আমাদের হোম পেজে চলে আসছি। এখন এখান থেকে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় সেই জিনিসটাই দেখাবো। এখানে ফ্রম, আপনি যেই স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নাম দিবেন। আমি দেখাচ্ছি, যেমন চাটমোহর যাব ঢাকা, ঢাকা লিখব।
ঢাকা চলে আসছে। ডেট, আমি কোন তারিখে যাব সেই ডেটটা বসাইতে হবে। আমি 14 তারিখ দিলাম। ক্লাস, এখানে অনেক ক্লাস আছে, এসি ক্লাস আছে, ফার্স্ট সেট আছে, শোভন আছে। তো আমি নর্মালটাই দিলাম একটা, এস চেয়ার অ্যাডাল্ট, আমি একজন যাব তাই এক দিলাম। আমার চাইল্ড কোনো শিশুটাই আমার সাথে, তাই দিলাম না। ফাইন্ড, দেখবো আছে নাকি সিট। বন্ধুরা দেখুন, আমরা এখন 14 তারিখে যাব। সেই ডেটে দেখেন অনেকগুলো ট্রেন আছে। ধূমকেতু আছে, সুন্দরবন, সিল সিটি, চিত্রা। দেখুন বন্ধুরা, এখানে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন হচ্ছে 14 তারিখে বন্ধ, তো আমরা এই ট্রেনে যাইতে পারবো না। দেখুন বন্ধুরা, এখানে ট্রেনের টাইম শিডিউল দেওয়া আছে। দেখুন এখানে সিল সিটি আছে 9টায়, তো এটার ভাড়া পড়বে 290 টাকা। যদি আপনারা এটা কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে ডিটেলসে যাইতে হবে। দেখুন এখানে পার্স লেখা, এখানে পার্সে যাইতে হবে। লোড নিচ্ছে আমার, একটু দেখেন। দেখুন বন্ধুরা চলে আসছে। এখন টিকিট কেনার জন্য আমাকে যাইতে হবে বাই টিকিট। আমি যদি রাজি থাকি তাহলে আই এগ্রি দিব, আর না থাকলে নট এগ্রি। আমি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা, সেক্ষেত্রে আমি একটা টিকিট কেটে আপনাদের দেখাচ্ছি। আই এগ্রিতে চাপ দিলাম। এখন দেখুন বন্ধুরা, আপনারা যে যার অ্যাকাউন্ট আছে, যেমন নেক্সট পে আছে, ভিসা কার্ড আছে, রকেট আছে, বিকাশ আছে, আপনারা যার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন। এখন রকেট অ্যাকাউন্ট দিয়ে কাটা দেখায় দিব। এখন বন্ধুরা লোড নিচ্ছে। এখন বন্ধুরা এখন চলে আসছে। এখন এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে, অ্যাকাউন্ট পিন নম্বর দিতে হবে। এরপর সাবমিটে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার ইমেলে আপনার টিকিটটা চলে আসবে।